ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা যে WBSSC ক্লার্ক এবং গ্রুপ ডি এক্সামের রেজাল্ট আপডেট নিয়ে। কারণ তোমরা প্রত্যেকেই জানতে যে আমি বহু পূর্বেই বলেছিলাম যে যাই বলুক রেজাল্ট কিন্তু খুব দেরি হবে, কারণ এত দ্রুত রেজাল্ট কিন্তু বেরোবে না। যাই হোক, ভোটের আগে রেজাল্ট বেরোবে এই নিয়ে একটা তথ্য উঠে আসছিল। আমি বলেছিলাম সেই সময় রেজাল্ট বেরোনো সম্ভব নয় এবং আসেনি। কিন্তু বর্তমান সময়ে যে সমস্যাটা হয়েছে, যার জন্য রেজাল্ট আরও দেরি হবে, সেটা হচ্ছে তোমরা দেখেছো যে SLSTর ওএমআর সিট পাবলিশ হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে এই গ্রুপ সি গ্রুপ ডিরও ওএমআর সিট যেটা 16 সালের সেটা কিন্তু পাবলিশ করা হবে। অর্থাৎ টেন্টেড নন টেন্টেড যে ব্যাপারটা সেটা কিন্তু আরও ভালোভাবে বোঝা যাবে। এবং এই ওএমআর সিট পাবলিশ যখন হলো আর কি SLSTর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা দিল। SLST প্রবলেম বলছি, এই প্রবলেমটা কি, যেহেতু এই মুহূর্তে 9-10 বা 11-12 ক্ষেত্রে একদম ফাইনাল হয়ে গেছে। 9-10 ক্ষেত্রে স্কোর কার্ড প্রকাশের পর কারা কারা ভেরিফিকেশানের চান্স পাচ্ছে, মানে ইন্টারভিউর জন্য যাচ্ছে, সেটাও লিস্ট দিয়ে দিয়েছে। এই জায়গা থেকে সমস্যা যেটা, সেটা হচ্ছে এই সময় এই যে লিস্ট প্যানেল, যেটাকে যদি দুভাগে ভাগ করা হয়, সেক্ষেত্রে একটা দাঁড়াচ্ছে যারা 16 সালের একদম যোগ্য চাকরি প্রার্থী, এবং এই মুহূর্তে SLST যে 25-এর রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে যারা সরাসরি চান্স পেলেন ফ্রেশার হিসাবে। জায়গাটা তোমাদের বোঝা দরকার যে 16 সালে যারা ধরুন তাদের প্যানেল আলাদা করা হলো এবং সেখানে তারা চাকরি পেয়ে গেলেন, কিন্তু যারা ফ্রেশার হিসাবে এই মুহূর্তে চাকরি পেলেন তাদেরকেও কিন্তু কোনোভাবেই ডিপ্রাইভ করা যাবে না। তাদেরকেও সরকার পক্ষ বা SSC ডিপ্রাইভ করবে না, কারণ তোমরা বুঝতেই পারছো এই SSC নিয়ে দীর্ঘদিনের সমস্যা। ফলে এই যে সমস্যাটা, সেটা কিন্তু পুনরায় SLSTর এই যে ক্লার্ক এবং গ্রুপ ডি এক্সামের ক্ষেত্রে এটা করতে চাইবে না। অর্থাৎ এখানে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের কারা কারা আছে সেটা একদম যাচাই করে নেওয়া হবে এবং তারপরে ওএমআর সিট পাবলিশ করার পর একদম ফ্রেশ যারা সেই সময়ে যোগ্য মানে গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে বেছে নেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট দিয়ে দেওয়া হবে, অর্থাৎ স্কোর কার্ড। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে 5 নাম্বারের এক্সট্রা বা যে এক্সপিরিয়েন্সের নাম্বারগুলো আছে সেটা বাদ দিয়ে প্যানেল তৈরি করা হলো ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য। কিন্তু এই সমস্যাটাই হয়ে গেছে 9-10-এর ক্ষেত্রে বা 11-12-এর ক্ষেত্রে, কারণ সেখানে যারা ফ্রেশার হিসেবে চান্স পেয়েছেন ওই 10 নম্বর এক্সপিরিয়েন্স বাদ দিয়ে, তাদেরকে কিন্তু চাকরি দিতেই হবে, তাদেরকে কোনোভাবেই ডিপ্রাইভ করবে না। এবং তার জন্যই কিন্তু তোমরা দেখবে যে ইউআর ক্যাটাগরির কিন্তু অনেক স্টুডেন্ট চাকরি পাচ্ছেন না, মানে ফ্রেশ হিসাবে, এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরি পেয়ে যাচ্ছেন। ফলে এই যে সমস্যা, সেই সমস্যাটা মেটানোর জন্যই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এটা চাইবে না SSC, বা অবশ্যই বর্তমান নতুন সরকার তারা আগে একদম সরাসরি ওএমআর পাবলিশ করবে। তারপরে ওএমআর পাবলিশ করে দেওয়ার পর একদম টেন্টেড নন টেন্টেড যে লিস্ট সেটা প্রকাশ করে দিয়ে, সেটা মানে অবশ্যই আইনের সহযোগিতা নিয়ে সেখানে আলাদা সেগ্রিগেশন করে নতুন একদম সরাসরি তাদেরকে পুনরায় চাকরি বহাল করে, বাকি যে সিট সেই সিটের জন্য আলাদা করে প্যানেল তৈরি করে 5 নাম্বার বাদ দিয়ে ফ্রেশের জন্য রেজাল্ট তৈরি হবে। এই রেজাল্টটা কিন্তু 9-10 এবং 11-12-এর ক্ষেত্রে আর সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু যারা চাকরি পেয়ে গেছেন তাদের আলাদা করে লিস্ট তৈরি করলেও যারা 16 সালের যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি দিতেই হচ্ছে। তার সাথে সাথে যারা ফ্রেশ হিসেবে এই মুহূর্তে ওয়েটিং বা মেন লিস্টে চান্স পেয়েছেন বা কাউন্সেলিং করিয়েছেন তাদেরকেও চাকরি দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে যারা নতুন ক্যান্ডিডেট বা যারা সেই সময় চাকরি পাননি আর কি 25-এর রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী নাম্বারের ভিত্তিতে, তাদেরকে নতুন রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আসবে, সেটা আলাদা বিষয়। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সেই সমস্যা মেটানোর জন্যই পুনরায় আগে থেকে সমস্ত বিষয় বুঝে নিয়ে তবেই রেজাল্ট পাবলিশ করবে।